আবুল বলতেছে কোরআনে এত নাচ কেন? সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। ভাই নাচতে বলছে, নাচতে বলছে। বল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এত নাচ কেন? কোরআন নাচতে বলছে। আশ্চর্য, একজন সাধারণ মানুষও বুঝে যে সূরায় নাচে নাচতে বলা হয় নাই, নাচ মানে হচ্ছে মানুষ করা, ঠিক না ঠিক? এরপরেও তারা আবুলের অপরাধ দেখে না। তারা অপরাধ দেখে তাওহীদি জনতা যারা প্রতিরোধ করতেছে, এদেশের সংক্ষুব্ধ বিক্ষুব্ধ তাওহীদি জনতা যদি কোনো অপরাধীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, প্রতিরোধ করে, প্রতিহত করে, এই দায়িত্ব তাদের। যেমন রাজবাড়ির তাওহীদি জনতা নূরা পাগলার লাশের সঙ্গে করেছে। কবর থেকে নূরা পাগলার লাশ তুলে রাজপথে আগুন দিয়ে পোড়ায়া ফায়ার সার্ভিস দিয়া ব্রাশ করে দিয়েছে, তার ছাইয়ের চিহ্নটুকু নাই। এখন ওরা ফতুয়া জানতে আসে আমাদের কাছে, হুজুর লাশ পোড়ানো কি জায়েজ আছে? আমি বললাম তোমরা 2-4 দিন আগে কোথায় ছিলা? যখন নূরা পাগলার ভক্তরা তার কবরের উপরে বাইতুল্লাহ কাবা বানায়া তাওয়াফ করছে, তখন তোমরা কইছিলা? ফতুয়া জিজ্ঞেস করলে না? এলাকার সাধারণ যুবকেরা প্রথমে আলেমদের কাছে গিয়েছে, আলেমদের বলেছে হুজুর বরদাস্ত হয় না এইভাবে বাইতুল্লাহ বানায়া কাবা বানায়া একজন গাঁজাখোর ইয়াবাখোর নাস্তিকের কবরের উপরে কাবা বানায়া এলাকার যুবকেরা তাওয়াফ করবে, ঘন্টারা তাওয়াফ করবে, বরদাস্ত হয় না। আলেমরা শান্তিপ্রিয়, আলেমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য তারা উপজেলায় গেছে, জেলায় গেছে, পুলিশের কাছে গেছে, স্মারকলিপি দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, তারপরেও কোনো প্রতিকার হয় নাই। এবার যুবকেরা তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করেছে। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র যদি মনে করো তোমরা তোমাদের হাতে দেশের মানুষ ঈমান বন্ধক রেখেছে, তোমাদের হাতে দেশের মানুষ ঈমান মর্গেজ রেখেছে, তোমরা ভুল করবা, তোমরা ভুল করবা। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র যদি সিরাতে মুস্তাকিম থেকে সরে যায়, অন্যায়কে অন্যায় না বলে, ন্যায়ের পক্ষে না দাঁড়ায়, কালোকে কালো না বলে, দেশের একজন সাধারণ যুবক সেই আলেমের পেছনে আর থাকবে না। যখন রাজবাড়ির যুবকেরা দেখেছে এইভাবে আমরা প্রতিবাদ করব আর এখানে কাবা বানায়া তাওয়াফ চলবে, এটা তো হয় না, তারা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করতে আসে নাই, তারা তাদের মতো ব্যবস্থা দিছে।